ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানিটা, যেই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে, সেই কোম্পানিটা আজকের দিনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত 5.29% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলছে কততে? 158-তে। কোম্পানিটা কিন্তু 128 থেকে 30-এর মধ্যে অনেক দিন ঘোরাঘুরি করেছিল। তাই বারবার আপনাদের বলছিলাম যে এই কোম্পানিটা কিন্তু বাইয়ের সুযোগ এসছে, সেখান থেকে দেখুন অনেকটা আপসাইড মুভমেন্ট কিন্তু দেখিয়ে ফেলেছে। তো এই কোম্পানিটা হাই মেরেছিল কত? হাই 192 মেরেছিল, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানিটা কেন আমরা রাডারে রাখার কথা বলছি? কারণ দেখুন, গভর্নমেন্ট জাস্ট কিছুদিন আগে কিন্তু ডিক্লেয়ার করেছিল যে 10 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রেলওয়ে সেক্টরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সেক্টরে যে ইনভেস্টমেন্ট করতে চলেছে, ফাইন্যান্সকে প্রোভাইড করবে। ফাইন্যান্স কিন্তু এই আইআরএফসি প্রোভাইড করবে, একমাত্র কোম্পানি ভারতীয় রেলের যে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানিটা কিন্তু মিস করলে চলবে না স্যার। আজকের দিনে 5% দেখিয়েছে। আমরা যদি 5 দিনের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 10% দেখিয়েছে। আমরা যদি 1 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কিন্তু 8%। কোম্পানিটা কিন্তু বলেছিলাম না যে অনেক দিন ধরে কিন্তু 120, 125 থেকে 30-এর মধ্যে ঘোরাঘুরি করছিল। তো স্যার, মোটামুটি বলা যেতে পারে যে যে এই গভর্নমেন্ট, অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে, তাহলে গভর্নমেন্ট যেভাবে কাজ করছিল সেই কাজটাই কিন্তু আরও এগিয়ে নিয়ে যাবে। তো এই কোম্পানিগুলো কিন্তু এখানে থাকবে না স্যার। এই কোম্পানিগুলো অনেক দূর পর্যন্ত দৌড়াবে। স্যার, জাস্ট 5 দিন আগে আমি কিন্তু আলোচনা করেছিলাম রেলওয়ে সেক্টরের মধ্যে ধামাকা হতে চলেছে, যে 10 লাখ কারোর কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে গভর্নমেন্ট রেলওয়ে টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। সে 100% ইলেকট্রিফিকেশন বলুন, কি নতুন পাটরি বলুন, বন্দে ভারত আরও নতুন বলুন, রেলের যে স্টেশন তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, সিগন্যালিং ব্যবস্থা, টোটাল সব কিছু নিয়ে। যেখানে এখনও রেল পৌঁছায়নি সেখানে রেল পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কোম্পানিগুলো রয়েছে রেলের, এই কোম্পানিগুলো কিন্তু এখনও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আরবিএনএলকে দেখলেও দেখা যাবে আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন অ্যাট প্রেজেন্ট 1.58% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানি নিয়েও কিন্তু কালকে একটা ভালো নিউজ পাওয়া গেছিলো। কোম্পানিটা সাউদার্ন রেলওয়ে থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছে। সরি, একটা না, দুটো অর্ডার পেয়েছে। আমি যখন নিউজটা কভার করেছিলাম তখন একটাই ছিল। জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে, যেটা কত টাকার অর্ডার? অর্ডার কিন্তু হচ্ছে 439 কারোরের। তো এরমভাবে কিন্তু একের পর এক অর্ডার এই আরবিএনএল পেয়ে যাচ্ছে। তো আরবিএনএল রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, নতুন ইলেকট্রিফিকেশন বলুন, নতুন লাইন পাতা বলুন। তো এই অর্ডারটা এসছে কোথা থেকে? এই অর্ডারটা কিন্তু সাউদার্ন রেলওয়ে থেকে এসছে। দেখুন, রেটেলকে দেখলেও দেখা যাবে আজকের দিনে কত 2%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ সেই সময় কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে। যত ভোটের দিন শেষ হয়ে আসবে তত এই কোম্পানিগুলো কিন্তু আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে। কারণ কি, এক্সিট পোলের রিপোর্ট আসতে শুরু করবে, সম্ভাবনার কথা শোনা যাবে যে নতুন গভর্নমেন্ট কে তৈরি করতে চলেছে। দেখুন, আরকন ইন্টারন্যাশনালকে দেখলেও দেখা যাবে কিন্তু কত পার্সেন্ট? 1.78% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। সবশেষে কার কথা আলোচনা না করলেই নয়, আইআরসিটিসি। কারণ এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে আরবিএনএল, ইরকন ইন্টারন্যাশনাল বলুন, রেটেল বলুন, এরা কাজ করবে। কিন্তু একবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেলে, নতুন ট্রেন চললে, বন্দে ভারত চললে, বুলেট ট্রেন চললে, কার লাভ হবে? আইআরসিটিসির লাভ হবে। কেন? আইআরসিটিসি হচ্ছে একমাত্র কোম্পানি ভারতীয় রেলের যারা টিকিটিংয়ের, অনলাইন টিকিটিংয়ের বিজনেস করে, মনোপলি বিজনেস। তার পাশাপাশি ক্যাটারিংয়ের বিজনেস করে। দেখুন, নামের মধ্যে কিন্তু রয়েছে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমের বিজনেসও কিন্তু কোম্পানিটা করবে। তার সাথে কোম্পানিটার হোটেল বিজনেস রয়েছে। তো এই কোম্পানিটা তো অবশ্যই আপনি আপনার রাডারে রাখবেন, কারণ যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত মানুষের সমাগম হবে রেলে, আর যত মানুষের সমাগম হবে রেলের মধ্যে দিয়ে তত কিন্তু হচ্ছে এই আইআরসিটিসির ইনকাম বাড়বে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে অবশ্যই রাখবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। তার পাশাপাশি আরেকটা ব্রোকিং হাউস দেখুন, আমি তো সম্ভাবনার কথা বলছি, তার পাশাপাশি প্রভুদাস লীলাধর যে ব্রোকিং হাউসটাতে, তারা কিন্তু এই রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি রয়েছে, কি আরবিএনএল বলুন, কি আইআরএফসি বলুন, আরকর বলুন, রেটেল বলুন, এসব সবকটা কোম্পানির কারেন্ট প্রাইস থেকে 30% আপসাইড মুভমেন্টের কথা বলছে। আরবিএনএলকে তারা টার্গেট কত দিয়েছে? 315 থেকে 340, স্টপ লস 255।
আইআরএফসি টার্গেট কি দিচ্ছে 180 থেকে 195, স্টপ লস 131। আরকন ইন্টারন্যাশনালকে বলছে 260 থেকে 280 পর্যন্ত যেতে পারে, স্টপ লস কত বলছে 210। রেলটেলকে তারা টার্গেট দিচ্ছে কত 450 থেকে 480, যেখানে তারা স্টপ লস দিচ্ছে কত 348। তো স্যার এই যে কোম্পানি না স্যার, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি জিনিসটা পুরো বোঝার চেষ্টা করেন যে গভর্নমেন্ট রেলের ডেভেলপমেন্টের কাজ করছে, কাজ কে করবে, কাজ করবে হচ্ছে আইআরএফ, আরকন ইন্টারন্যাশনাল বলুন, রেলটেল বলুন কি আরভিএনএল বলুন, ফান্ডিং কে করবে, ফান্ডিং করবে হচ্ছে আইআরএফসি। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কার বেশি লাভবান হবে, আইআরসিটিসি। তো এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি, স্টাডি পারপাস আলোচনা, লার্নিংয়ের জন্য, এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না। আপনি বাই করবেন, এই স্টকগুলো বাই করবেন কি সেল করবেন পুরো নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।